দর্শক, লালগোলায় 2021 সালের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষে প্রার্থী ছিলেন আবু হেনা। তিনি ভোট পেয়েছিলেন 47,153টি, শতাংশের বিচারে। দর্শক, আমি আফ্রিদি, আপনারা দেখছেন আপনাদের নিজেদের চ্যানেল, প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক। সকলকে আরও একবার ভালোবাসা স্বাগত জানাই। দর্শক, আপনারা প্রত্যেককে জানেন আমাদের এই চ্যানেলে একটা সিরিজ আমরা শুরু করেছি। মুর্শিদাবাদ জেলায় যতগুলো বিধানসভা রয়েছে প্রত্যেকটা বিধানসভায় 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দলের কে প্রার্থী ছিলেন, তিনি কতটা ভোট পেয়েছিলেন, কত পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন। আর কয়েকটা মাস পরেই এরাজ্যে 2026 সালের বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনে এই ডেটাটা ভীষণ ইম্পর্টেন্ট, সেজন্যই আমরা শুরু করেছি এই সিরিজটা। দর্শক, আজকের আলোচনায় রয়েছে মুর্শিদাবাদ জেলার লালগোলা বিধানসভা। দর্শক, 2021 সালের বিধানসভা নির্বাচনে এই লালগোলা বিধানসভায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রার্থী ছিলেন মোহাম্মদ আলী। তিনি ভোট পেয়েছিলেন 1,07,800টি, শতাংশের বিচারে তিনি 57% ভোট পেয়েছিলেন। তিনি বর্তমান এমএলএ, তিনিই ছিলেন 1 নম্বর পজিশনে। দর্শক, লালগোলায় 2021 সালের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষে প্রার্থী ছিলেন আবু হেনা। তিনি ভোট পেয়েছিলেন 47,153টি, শতাংশের বিচারে 25%। এই আবু হেনা ছিলেন 2 নম্বর পজিশনে। দর্শক, 3 নম্বর পজিশনে ছিলেন বিজেপির মেহবুব আলম। তিনি ভোট পেয়েছিলেন 29,464টি, শতাংশের বিচারে 15%। 4 নম্বর পজিশনে ছিলেন একজন নির্দল প্রার্থী অভিজিৎ হালদার। তিনি ভোট পেয়েছিলেন 1,691টি, শতাংশের বিচারে 1%। দর্শক, এই লালগোলাতে 2021 সালের বিধানসভা নির্বাচনে নোটা ভোট পেয়েছিল 1,394টি, শতাংশের বিচারে 1%। দর্শক, এবার এই লালগোলা বিধানসভায় এসডিপিআই পক্ষে প্রার্থী ছিলেন নাজিমা কয়াল। তিনি ভোট পেয়েছিলেন 954টি, শতাংশের বিচারে 0%। বিএসপির পক্ষে প্রার্থী ছিলেন ভরতচন্দ্র বিশ্বাস। তিনি ভোট পেয়েছিলেন 852টি, শতাংশের বিচারে 0%। এসইউসিআইয়ের পক্ষে প্রার্থী ছিলেন মুনতাসের জামিল। তিনি ভোট পেয়েছিলেন 653টি, শতাংশের বিচারে 0%। এলজেপির পক্ষে প্রার্থী ছিলেন কাকুলি দেবনাথ। তিনি ভোট পেয়েছিলেন 417টি, শতাংশের বিচারে 0%। এসডিপিআই, বিএসপি, এসইউসিআই, এলজেপি এরা সবাই 0% করে ভোট পেয়েছিল 2021 সালের বিধানসভা নির্বাচনে। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই লালগোলা বিধানসভায় টোটাল প্রার্থী ছিল 9 জন। এই 9 জনের মধ্যে সবথেকে বেশি ভোট পেয়েছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মোহাম্মদ আলী 57%। সবথেকে কম ভোট পেয়েছিলেন এলজেপির কাকুলি দেবনাথ 417টি, 0%। দর্শক, আমি আরও একবার পার্সেন্টেজগুলো বলে দিই। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মোহাম্মদ আলী 57%, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আবু হেনা 25%, বিজেপি মেহবুব আলম 15%, নির্দল অভিজিৎ হালদার 1%, নোটা 1%, এসডিপিআইয়ের নাজিমা কয়াল 0%, বিএসপির ভরতচন্দ্র বিশ্বাস 0%, এসইউসিআইয়ের মুনতাজের জামিল 0%, এলজেপির কাকুলি দেবনাথ 0%। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সর্বক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, পরিবারের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন।